আর একটা মজার গল্প শোনায়, আর হাদিস মুসলিম শরীফে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাজুলান কানা ইউত্তাহাম বে উম্মে ওয়ালাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে ওয়ালাদ মানে ইব্রাহিমের মা। কে ইব্রাহিমকে চেনেন? কোন ইব্রাহিম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলের নাম ছিল ইব্রাহিম, ওর মার নাম কি ছিল? মারিয়া কিবতিয়া। এই মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার স্বরূপ মিশর থেকে যখন চিঠি লিখেছিলেন, মিশরের রাজা পাঠিয়েছিলেন। এই মারিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী হিসেবে গ্রহণ করেছিলেন, বাঁধি হিসেবে গ্রহণ করেছিলেন। মারিয়ার পেট থেকে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। মারিয়ার সাথে আর একজন হিজড়া, যাদের পুরুষত্ব থাকে না, বুঝেন তো হিজড়া না, ওকেও পাঠানো হয়েছিল ওই মিশর থেকে, যে দলটি এসেছিল ওখান থেকে, আর তাদের দেশ থেকে আত্মীয়তা ছিল, একই গ্রামের একই মহল্লার বা একই বংশের লোক ছিল। এই হিজড়াও এসেছিল সেখান থেকে, ওই দেশ থেকে যে মিশর থেকে পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাতায়াত করতো এই হিজড়া। মাঝে মাঝে আসতো, কথাবার্তা বলতো, আগের চেনার পরিচয়, মিশর থেকে পরিচয়। তখন মুনাফিকরা এই সম্পর্কে সমালোচনা শুরু করে যে না, ব্যাপার স্যাপার খারাপ আছে, মনে হয় এর সাথে কোনো খারাপ অবৈধ সম্পর্ক আছে, মারিয়ার সাথে এই লোকের, এই যুবকের কোনো খারাপ সম্পর্ক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকটাই এরকম বিশ্বাস হয়ে যায়, যে আসে কেন এখানে, কিছু হতে পারে ব্যাপার স্যাপার। কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই যে অভিযোগ ছিল, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তেজিত হয়ে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকটা বিশ্বাস হয়ে গেল যে খারাপ চরিত্রের লোক হতে পারে, বল ইযহাব ফাযরিব উনকাহু, যাও গিয়ে ওই লোকটিকে ধরে, ওই লোকটির নাম ছিল মাবুর, ওর নাম ছিল, মুসলিম শরীফের নাম আসেনি, তবে অন্যান্য হাদিসে ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। যাও এবং ফাযরিব উনকাহু, তার গর্দন উড়িয়ে। সেই ব্যক্তি ইব্রাহিমের মায়ের কাছে আসে, আমার বান্দির কাছে আসে, আর এরকম যদি অবৈধ সম্পর্ক থাকে, তার রক্ত হালা, যাও ওর গর্দন উড়িয়ে দাও। ফাতাহু আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা তলাশ করতে করতে এসে পৌঁছে গেছে ওর কাছে। ফাইজা হুয়া ফি রাকিইন ইয়াতাবাররাদু ফিহা, শুনতে পেয়েছে যে আলী আমাকে খুঁজছে মারার জন্য। ভয়ে একটা কুয়া ছিল, কুয়াতে নেমে গেছে। আর হয়তো গরমের সময় ছিল, যেমন হাদিস আছে ইয়াতাবাররাদু ফিহা, ঠান্ডা হচ্ছিল, পানিতে ডুবে বসে আছে, কুয়াতে নেমে কূপে পানিতে ডুবে বসে আছে। ফাকাল লাহু আলীউন, আলী বলছে ওখরজ, বের হয়ে এসো তুমি। ফানাওয়ালাহু ইয়াদাহু, বেরিয়ে আসতে চায় না, ভয়, আমার তার জীবন বাঁচবে না, বেরিয়ে আসে না। হাতটা ধরে টান দিয়েছে, ফাখরাজাহু, টেনে ওকে বের করেছে। ফাইজাহু, আর টানাটানি করতে করতে কাপড় খুলে গেছে, কাপড় খুলে গেছে। বলছেন, শুনেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, টেনে বের করেছে। ফাইজা হুয়া মাজবুবুন লাইসা লাহু যাকার, কাপড় খুলে গেছে, আর দেখছি যে তার লিঙ্গই নেই, লাইসা লাহু যাকার, লিঙ্গই নেই। মাজবুবুন, একেবারে কাটা বরাবর, কিছুই নেই। মাজবুব মানে একেবারে কাটা, কিছুই নেই তার। লাইসা লাহু যাকার, তারই ব্যাখ্যা হচ্ছে তার যাকারই নেই। পুরুষের যে লিঙ্গ থাকে, লিঙ্গই নেই তার। তাহলে যার লিঙ্গ নেই তার দ্বারা জেনা কি করে হইতে পারে? হতেই পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম, এই হুকুম তো পালন করা আমার উচিত হবে না এখন, না উচিত হবে? উচিত হবে না, নিজের বিবেক দিয়েও কাজ করতে হবে। আর পীরদের মতবাদ হচ্ছে, চরমনাইয়ের কিতাব থেকেও শুনিয়েছি, আর অন্যান্য পীরদের, হক্কানি পীরের কিতাবই যদি এই থাকে, তো বাকি গ্যার হক্কানি বাতিল ভণ্ড পীরদের কিতাবে তো আছেই। পীরের সামনে মুরিদকে কেমন হইতে হবে? মুর্দার মতো। মুর্দাকে গোসল দিলে উল্টে গোসল দিক, আর পাল্টে গোসল দিক, আর উলঙ্গ করে গোসল দিক, আর ওর গায়ে যেখানে ইচ্ছা সেখানে হাত দিক। নড়াচড়া করবে? কিছু বলবে? আপত্তি করবে? আমার গায়ে কেন হাত দিচ্ছ তুমি? হ্যাঁ, আমার রানে কেন হাত দিচ্ছ তুমি? বলবে কোনো মাইয়াত আছে? কিচ্ছু বলবে না। পীরের সামনে মুরিদকে ওই রকম হয়ে যেতে হবে। এটি হচ্ছে পীরতন্ত্রের আর একটি ভ্রান্ত আকীদা, অন্ধত্ব। আল মুরিদ আমামা শাইখে কাল মাইয়াতি, আল মুরিদ আমামা শাইখে কাল মাইয়াতি,
আরবি কিতাব ওই পীরতন্ত্রের এই ভ্রান্ত মতবাদটি নকল করা হয়েছে এইভাবে। তো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পীরদের পীর, হ্যাঁ, সমস্ত শেখদের শেখ, সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম হচ্ছে যাও তার গর্দন উড়িয়ে আসো। যদি এটি ইসলামী মতবাদ থাকতো যে পীরের সামনে মুরিদকে কার মতো হইতে হবে, মুর্দা লাশের মতো হইতে হবে, তাহলে গর্দন উড়িয়ে দিয়ে চলে আসতেন। আরে থাক আর না থাক, লজ্জা স্থান থাক আর না থাক, লিঙ্গ থাক আর না থাক, নবী বলেছেন গর্দন উড়িয়ে দাও, উড়িয়ে দাও, ঠিক না? হুকুম পালন করা আমার কাজ, তা তো করলেন না, নিজের বিবেক দিয়ে কাজ করলেন না। কেমন কথা, এর গর্দন কি করে উড়াবো? যেই জন্য গর্দন উড়িতে বলা হচ্ছে সেটাই নেই আসলে। ফাকাফা আলী ওনানহু, আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে ছেড়ে দিয়ে চলে আসলো, টানা হাঁচড়া করে উঠানো হইলো আর উঠার পরে ছেড়ে দিয়ে চলে আসলেন। সুম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নাহু মাজবুবুন, তার কিছুই নেই, তার মা লাহু যাকার, শ্বশুর সাহেবকে বলতে হচ্ছে, জি শরীয়ত বলতে হবে, উপায় নেই, মা লাহু যাকার, তার লিঙ্গই নেই। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফ হাদিস, লিঙ্গই নেই, সেই জন্য হত্যা করলাম না, চলে এলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভালো করেছো তুমি। কি বোঝা গেল ইলমে গায়বের বিষয়ে এই হাদিস দ্বারা? কি বোঝা গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কতবার মাবুর আসছে, মাবুরকে দেখছে, কিন্তু মাবুরের কাপড় শুধু একটা পাতলা কাপড়ের পর্দা আছে, তার নিচেরই খবর নেই। আর আলেমুল গায়ব সারা বিশ্বের খবর রাখেন, হে বেরেলবিরা, হ্যাঁ। আর যেসব ভাইরা বলেছে আমাদের বুজুর্গানের দিনের কাশফ হইতো, কাশফ হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশফ হইল না, এই কাপড়টারই কাশফ হইল না, আর গোটা দুনিয়ার আপনাদের কাশফ হয়ে যায়? আশ্চর্য বিষয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা হুকুম দিয়ে দিলেন, হত্যা করার হুকুম। যদি কাপড় না খুলতো, ওখানে আল্লাহ হায়াতে রেখেছে, যদি কাপড় না খুলতো তাহলে কি অবস্থাটা হইতো? কত বড় একটা অন্যায় কাজ হয়ে যেত, চিন্তা করেছেন আপনি? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বেই কাজ করেছেন। যদি জানা সত্ত্বেই করেন তাহলে কত বড় অপরাধ, যে জানছেন যে ওর কাপড়ের নিচে কিছু নেই, তারপর না না এর দ্বারা খারাপ কাজ হইতে পারে, সুতরাং হত্যা করে এসো। আর তারপর অন্য কোনো কারণে যদি হত্যার বিষয় হতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পাঠাইতেন, আর তোমাকে হত্যা করতে বললাম তুমি হত্যা করে এসো, ওর জাকার নাই কি নাই ওসব কি নিয়ে আসলে তুমি, যাও হত্যা করে এসো। বললেন কি? বলছেন না তুমি ঠিক করেছো। বরং আরেকটি হাদিসের টুকরো আমার মনে পড়ে গেল, দীর্ঘদিন আগে এই অংশটুকু পড়েছিলাম, তাতে আছে, মুসলিম শরীফে এই অংশটুকু নেই, অন্য হাদিসের কিতাবে আছে, আশ-শাহিদু ইয়ারা মা লা ইয়ারাল গায়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন আশ-শাহিদু ইয়ারা মা লা ইয়ারাল গায়ব, হাজির ব্যক্তি তা দেখেছে যা গায়েব দেখেনি। হাজির কে এখানে? হ্যাঁ, আপনার মনোযোগ দিয়ে শুনছেন না মনে হয়। হাজির কে আর গায়েব কে এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির। কোথায় হাজির? ওই যে কাপড় খোলার সময় হাজির, কাপড় খুলে পড়ে গেছে তখন কে হাজির? আলী হাজির। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গায়েব। বলছেন রাসূলুল্লাহ আশ-শাহিদু ইয়ারা মা লা ইয়ারাল গায়েব, আমি গায়েব ছিলাম, আমি দেখিনি কাপড়ের তলায় কি আছে না আছে, আর তুমি দেখেছো, সুতরাং তুমি দলিল ঠিক আছে, তুমি ঠিক করেছো। আশ-শাহিদু ইয়ারা মা লা ইয়ারাল গায়েব।